আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আলোচনা করব বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত নেতা, বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশত জননেত্রী শেখ হাসিনার বক্তব্য বা প্রশ্ন বিষয় কিছু আলোচনা করব। আজকের আলোচনা হলো যে জুলাই আগস্টের আন্দোলনের সময় সাধারণ ছাত্র জনতার মাঝে যেই মিথ্যে আবেগ ছড়ানো হয়েছিল সে বিষয়ে এবং আপনার বঙ্গবন্ধুর কন্যা দেশত জননেত্রী শেখ হাসিনা উনি জাতির কাছে প্রশ্ন রেখেছিলেন না কি জাতির সাধারণ ছাত্র জনতাকে উনি রাজাকার বলেছিলেন, সেই বিষয়ে কিছু আলোচনা করব। আশা করি সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং বিশ্লেষণ করার চেষ্টা করবেন। এই বিষয়ে আজকে কিছু আলোচনা করব। যেমন বঙ্গবন্ধুর কন্যা দেশত জননেত্রী শেখ হাসিনা উনি জাতির কাছে একটি প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নটি হয়েছিল, উনি বলেছিলেন এই কোঠা মেধার বিষয়ে, উনি কোঠা মেধার বিষয়ে সর্বপ্রথম উনি বলেছিলেন যে এটা 2018 সালেই উনি কোঠা বাতিল করে দিয়েছিলেন, মেধার মূল্যায়ন করেছিলেন, মেধার মূল্যায়নের ডিসিশন করেছিলেন, কোটা বাতিল করে দিয়েছিলেন। আর উনি বলেছিলেন যে এই কোঠা মেধা এর মধ্যে আপনার যে আমরা কি এই দেশের মুক্তিযুদ্ধের সপক্ষে থাকব না মুক্তিযুদ্ধের বিপক্ষে থাকব, এই বিষয়গুলি উনি তুলে ধরেছিলেন। উনি বলেছিলেন যে কোঠার বিবেচনায় এদেশের মুক্তিযুদ্ধের সন্তান আদিদেরকে চাকরি দেব না রাজাকার পন্থীদের সন্তানাদিদের চাকরি আগে দেব, সেই প্রশ্নটাই উনি জাতির কাছে করেছিলেন। উনি জাতির সাধারণ ছাত্র জনতাকে উনি রাজাকার বলেন নাই। উনি বলেছিলেন, উনি প্রশ্ন করেছিলেন জাতির কাছে যে আমরা রাজাকারের ছেলে সন্তানদেরকে কোঠায় চাকরি দেব না এদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে যারা মুক্তিযুদ্ধের সন্তান নাতি পুত্র যারা আমরা তাদেরকে চাকরি দেব। তাই আমাদের দেশের পরিস্থিতি অনুসারে এবং স্বাধীন দেশ, মুক্তিযুদ্ধের সপক্ষের দেশ, সেই হিসাবে উনি বলেছিলেন যে আমরা কোঠার মেধা বিবেচনায় যদি চাকরি দেই আগে তাহলে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে এবং মুক্তিযুদ্ধের সন্তান আদিদেরকেই আমরা আগে চাকরিটা দেব। উনি এই প্রশ্নটাই জাতির কাছে করেছিলেন। কিন্তু আমরা দুর্ভাগ্য জাতি, কত নির্বোধ হয়ে গিয়েছি। আমরা নির্বোধ দুর্ভাগ্য জাতি যদি না হতাম তাহলে আমরা এই প্রশ্নটাকে
আমরা ঠিকই বিবেচনায় নিতাম যে আসলে শেখ হাসিনা কী বলেছেন। শেখ হাসিনা আসলে বলতে চেয়েছিলেন এবং জাতির কাছে প্রশ্ন রেখেছিলেন, বলেছিলেন যে আমরা কোঠা মেধায় মুক্তিযুদ্ধের সপক্ষের সন্তানদেরকে আগেই চাকরিটা দেব, সেটাই উনি বলেছিলেন। কিন্তু এই দেশের দেশবিরোধী চক্রান্তকারীরা, পাকিস্তানের দোসররা, ওনারা সাধারণ ছাত্র জনতাকে বুঝিয়েছে যে এই দেশের সাধারণ ছাত্র জনতাকে উনি রাজাকার বলেছেন। আসলে উনি সাধারণ ছাত্র জনতাকে রাজাকার বলেন নাই। উনি বুঝিয়েছিলেন বা জাতির কাছে প্রশ্ন করেছিলেন যে আমরা কাদেরকে চাকরি দেব কোঠার মাধ্যমে, রাজাকারের সন্তানদেরকে দেব না মুক্তিযুদ্ধের সন্তানদেরকে দেব। কিন্তু আমরা দুর্ভাগ্য জাতি, আমরা এই কথাটাকে আমরা সঠিকভাবে বুঝতে পারি নাই, সঠিকভাবে নেইও নাই। তাই আজকে আমরা দেখতে পারতেছি, যা বুঝতে পারতেছি, আসলে এই মেধা বা কোঠার কোনো আন্দোলন ছিল না। এটা একটা দেশবিরোধী চক্রান্তকারীদের আন্দোলন ছিল। কারণ যদি দেশবিরোধী চক্রান্তকারী তারা নাই হতো, তাহলে তারা রাত্রে কারণ আমরা আজকে বর্তমান যে প্রেক্ষাপট চলছে এবং বর্তমানে যা চলছে দেখতেছি, এই অনুসারে এখন আর বোঝার বাকি নাই। আসলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাত্রে যে হলের তালা তুলা ভেঙে ছাত্ররা বেরিয়ে আসলো, এই ছাত্ররা আসলে তারা, আমার মনে হয় তারা সঠিক জ্ঞান অর্জন করতে পারে নাই। যদি সঠিক জ্ঞান তারা অর্জন করতে পারতো, মেধা অর্জন করতে পারতো, তাহলে অবশ্যই তারা এই কথাটা তারা বিবেচনা করত, বিবেক চিন্তা করত যে আসলে কি দেশের সাধারণ ছাত্র জনতাকে রাজাকার বলেছে, না যারা এই দেশ বিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর এবং রাজাকার ছিল তাদেরকে বলেছে। এই কথাগুলো তারা বিবেচনা করে নাই, না করেই সাধারণ ছাত্র জনতাকে তারা উস্কে দিয়েছে, যে সকল ছাত্র জনতাকে রাজাকার বলেছে। আসলে সাধারণ ছাত্র জনতাকে শেখ হাসিনা রাজাকার বলেন নাই, এটা ইতিমধ্যে প্রমাণ হয়ে গেল। আমার মনে হয় আমার দেশের মানুষ, দেশের সর্বস্তরের সচেতন জনগণ যারা আছেন, তারা অবশ্যই বুঝতে পারছেন এখন যেটা একটা মিথ্যা গুজব ছড়িয়েছিল আন্দোলনটাকে ব্যাহত করার জন্য, সরকার হটানোর জন্য। এখন আমাদের দেশ ও জাতির কাছে আমার আহ্বান, আপনারা সচেতন নাগরিকের কাছে আমার আহ্বান, আপনারা একত্রিত হন এবং এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করেন। কারণ তারা যেভাবে ভুল বুঝিয়েছে দেশের সাধারণ ছাত্র জনতাকে, সেই ভুল থেকে সবাইকে সরে আসতে হবে এবং তাদের বিরুদ্ধে এখন থেকে ব্যবস্থা নিতে হবে। কারণ আপনার এখানে স্পষ্ট কথা এটা যে উনি বলেছেন, শেখ হাসিনা বলেছেন যে আমরা রাজাকারের সন্তানদেরকে চাকরি দেব না
মুক্তিযুদ্ধের সন্তানদেরকে চাকরি দেব। প্রশ্ন ছিল জাতির কাছে তার এটা, অথচ সেটাকে ভিন্ন খাতে নিয়ে আজকে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে মেটিকুলার প্ল্যানে এবং মাস্টার মাইন্ড প্ল্যান করে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে, পিছন থেকে আড়াল থেকে সাধারণ ছাত্র জনতাকে হত্যা করে, আন্দোলনকে ব্যাহত করে এবং সরকারকে, একটি নির্বাচিত সরকারকে পরাজিত করেছে, ক্ষমতাচ্যুত করেছে। এটা স্পষ্ট এখন আমরা বুঝতে পারছি এবং স্পষ্ট হয়ে গেছে। আমার মনে হয় আর জাতির বোঝার বাকি নাই। তাই সেই জন্যই আমি জাতির কাছে, দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদের বিরুদ্ধে কথা বলেন এবং তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান। আমরা চাই এই দেশের এই সাধারণ ছাত্র জনতার আবেগকে যারা নিকৃষ্ট মরণবিধি অস্ত্র হিসাবে ব্যবহার করে সাধারণ ছাত্র জনতার, পুলিশ জনতার জীবন নিয়েছে, তাদের সঠিক বিচার হোক, তাদেরকে আইনের আওতায় আনা হোক। এটা আমি আমার পক্ষ থেকে এবং দেশ ও জনগণের পক্ষ থেকে আন্তর্জাতিক আইন সংস্থার কাছে আহ্বান করছি, বিশ্ব মানবতার কাছে আহ্বান করছি যে আপনারা এগুলো তুলে ধরেন, এগুলো পর্যালোচনা করেন, তদন্ত করেন সঠিকভাবে এবং এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে আইনের আওতায় আনেন, দেশটাকে বাঁচান। এইভাবে একটা দেশ চলতে পারে না। আমরা দৈনিকই দেখতে পারছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আজকে, কারণ ইসরায়েল যেভাবে তাদের দেশের, ইসরায়েল আমেরিকা যেভাবে তাদের দেশের জাতীয় মিডিয়াগুলো নিয়ন্ত্রণ করে, যে তাদের বিপক্ষে যখন কোনো কিছু চলে যায় সেগুলো প্রচার করে না এবং প্রচার করতে দেয়ও না। ঠিক আমাদের দেশেও এখন সেই নীতিতে চলছে। দেশের জাতীয় মিডিয়াতে বর্তমান এই ফেসিস্টের রূপে ডাবল ফেসিস্ট ইউনূস সরকার যা অবৈধ কাজগুলো করতেছে, এই ছাত্র সমন্বয়ক নামে দেশবিরোধী চক্রান্তকারী এনসিবিদেরকে নিয়ে এগুলো আজকে জাতীয় মিডিয়াতে দেখানো হচ্ছে না এবং যে সমস্ত সাংবাদিকরা তাদের বিরুদ্ধে কথা বলতেছে বা দেখানোর চেষ্টা করতেছে তাদেরকে মিথ্যে ষড়যন্ত্র করে এবং আওয়ামী লীগের দোসর বলে তাদেরকে থানা হাজতে দিচ্ছে, হুমকি দামকি দিচ্ছে। আজকে আমরা সেগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। দৈনিকই একটার পর একটা ঘটতেছে, দৈনিকই মানুষ হত্যা হচ্ছে, নির্বিচারে গণধর্ষণ হচ্ছে, নারী নির্যাতিত হচ্ছে। সেই পাকিস্তানি কালচারের মাধ্যমে 1971 সালে যে পাকিস্তানি কালচার ছিল, যে নারী ধর্ষণ, গুম, হত্যা, নির্যাতন, লুটপাট, এখন আমরা সেটাই দেখতে পাচ্ছি। সেই 71 সালের বর্বরতার চিত্র আমরা এখন আবার পুনরায় দেখতে পাচ্ছি। এর থেকে আমাদেরকে বাঁচতে হবে, দেশটাকে বাঁচাতে হবে। সেজন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, আপনারা সবাই একতাবদ্ধ হন, এক হন, এই দেশটাকে বাঁচান। এই এনসিবি নামে দেশবিরোধী
চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। কারণ আমি আবারও বলছি, আমাদের দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনা উনি কাউকে রাজাকার বলেন নাই। এটাকে ভুল বলে ভুল ব্যাখ্যা করেছে। যদি এই ছাত্রদের তাদের সঠিক মেধা জ্ঞান থাকতো তাহলে অবশ্যই তারা এই কথাটা বিবেচনা করত যে আসলে তো আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো উনি কাউকে রাজাকার বলেন নাই। উনি জাতির কাছে প্রশ্ন রেখেছিলেন যে আমরা কোঠা মেধার মূল্যায়ন দিক থেকে আমরা কাদেরকে আগে চাকরিটা দেব, মুক্তিযুদ্ধের সপক্ষের পরিবারকে চাকরি দেব না দেশবিরোধী চক্রান্তকারী রাজাকারদের পরিবার সদস্যদেরকে চাকরি দেব। উনি কিন্তু এই প্রশ্নটাই করেছিলেন জাতির কাছে। আজকে সেই প্রশ্নটাকে বিঘ্নিত করে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করেছে। যে ছাত্র নামে সমন্বয়ক দেশবিরোধী চক্রান্তকারীরা। আমরা চাই যে বিশ্ব মানবতা সংস্থা এবং বিশ্ব আন্তর্জাতিক আইন সংস্থা অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় আনবে এবং সঠিক বিচারের জন্য এই দেশবিরোধী সমন্বয়ক নামে এনসিপি নামে দেশবিরোধী চক্রান্তকারীদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করাবে। এটাই আমি বিশ্ব মানবতা ও বিশ্ব আন্তর্জাতিক সংস্থার কাছে আশা করছি। আমার দেশ ও জাতির পক্ষ থেকে আজকে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলি শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও জিতবে এবার নৌকা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।